বন্ধুরা, তো আশা করি সকলেই ভালো আছো। তো তোমরা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ এখানে যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু ইতিমধ্যে একটি নোটিশ প্রকাশিত হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে 13,735 জনকে কিন্তু নিয়োগ করা হবে। ঠিক আছে, এখানে শূন্যপদ রয়েছে 13,735টি এবং এখানে যদি আপনি চাকরি পান, এই 13,000-এর মধ্যে যদি আপনি একজন হন, তাহলে আপনার স্টার্টিং স্যালারি হবে 64,000 টাকা। এবং বিস্তারিত জানাবো আমরা এই ভিডিওতে, আপনি কীভাবে এখানে অ্যাপ্লাই করবেন এবং এখানে এক্সাম হবে কি না এবং এখানে সিলেকশন প্রসেস কী রয়েছে এবং আপনার এলিজিবল ক্রাইটেরিয়া কী রয়েছে, সব কিছু জানাবো এই ভিডিওতে। এবং জবটা কিন্তু স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে, এটি একটি গভর্নমেন্ট ব্যাঙ্ক। সো দেখো, এখানে বলা হচ্ছে ভারতের যে সমস্ত চাকরি প্রার্থীরা গ্র্যাজুয়েশন পাশ করে বসে রয়েছেন অথবা গ্র্যাজুয়েশন পাশ করে ব্যাংকের চাকরির জন্য খুঁজছেন, তাদের জন্য এটি কিন্তু খুবই একটি ভালো খবর। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে নতুন করে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, এখানে পদের নাম বলা রয়েছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে ভারতের প্রতিটি রাজ্যে কর্মী নিয়োগ করা হচ্ছে। তাই এই পদে প্রায় 13,000-এরও অধিক, অর্থাৎ আমি তো সংখ্যাটি বললাম 13,735 জনকে নিয়োগ করা হবে। তার বিজ্ঞপ্তি কিন্তু ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে, এই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে। তাহলে যে সকল প্রার্থীরা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা অতি শীঘ্র জেনে নিন শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে, বয়স কী রয়েছে, আবেদন পদ্ধতি, নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে জানাবো। ঠিক আছে, এখানে যদি আমরা দেখি SBI রিক্রুটমেন্ট 2024 থেকে 2025, দেখো পদের নাম তো আমরা আগেই জেনেছি যে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে, 13,735 জনকে নিয়োগ করা হবে। প্রতিটি প্রার্থীদের যেসব রাজ্যে ব্রাঞ্চে নিয়োগ করা হবে সেই সব ব্রাঞ্চের নাম অফিসিয়াল বিজ্ঞপ্তিতেই বিস্তারিত উল্লেখ করা হয়েছে। আমি ভিডিওর একদম শেষে তোমাদের অফিসিয়াল নোটিশটিও দেখিয়ে সব কিছু বলে দেব কীভাবে আবেদন করতে হবে। এবং মাসিক বেতন যেটা এখানে বলা রয়েছে 64,480 টাকা কিন্তু স্টার্টিং স্যালারি তোমার এখানে হবে যদি তুমি এখানে চাকরি পাও। বেতন শুরু হবে তোমার হচ্ছে 24,050 টাকা থেকে 64,480 টাকা পর্যন্ত। ঠিক আছে, এবারে যোগ্যতার মাপকাঠি যদি আমরা বলি, এলিজিবল ক্রাইটেরিয়া, তাহলে তোমাকে মোটামুটি যে কোনো স্ট্রিম থেকে তোমাকে মোটামুটি গ্র্যাজুয়েশন পাস করতে হবে। যে কোনো স্ট্রিম থেকে যদি তুমি গ্র্যাজুয়েশন পাস করে থাকো তাহলে কিন্তু তুমি এখানে অবশ্যই আবেদন করতে পারছো। এবং পদের নাম তো জুনিয়র অ্যাসিস্ট্যান্ট রয়েছে। এবং বয়স সীমা যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো 20 থেকে 28 বছরের মধ্যে তোমাকে হতে হবে। তাহলে 20 থেকে 28 বছরের মধ্যে যদি তোমার বয়স হয় তাহলে তুমি এখানে আবেদন করতে পারছো। এবারে আসছে আবেদন পদ্ধতি কী রয়েছে। এখানে কিন্তু অবশ্যই অনলাইনের মাধ্যমেই তোমাকে আবেদন করতে হবে, এখানে কোনো অফলাইন নেই, অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সর্বপ্রথম স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, এটা হচ্ছে ওদের অফিসিয়াল ওয়েবসাইট। এবং এটি ওপেন করার পরে একটি অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবেন। তারপরে আবেদনকারীকে সঠিক সেখানে রেজিস্ট্রেশন করতে হবে, লিঙ্ক পেয়ে যাবেন অ্যাপ্লাইয়ের। সেখানে রেজিস্ট্রেশন করার পরে আপনাকে নতুন করে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে আপনাকে কিন্তু ওখানে সমস্ত ফর্মগুলো পূরণ করতে হবে। পূরণ করার পরে যে সমস্ত ডকুমেন্টসগুলো চেয়েছে, তোমাদের অ্যাকাডেমিক ডকুমেন্টস এবং তোমার পার্সোনাল ডকুমেন্টস, এই সমস্ত কিছু সবগুলো কিন্তু আপলোড করে দিতে হবে। আপলোড করার পরেই কিন্তু তোমার একটা ফর্ম বার হবে, সেই ফর্মটা প্রিন্ট আউট করে রেখে দেবে। এবারে আবেদন ফিস যদি আমরা বলি তাহলে কিন্তু এখানে আবেদন ফিস রয়েছে 750 টাকা করে আবেদন ফিস। তো আবেদন করতে গেলে 750 টাকা করে লাগবে। এবং দেখো, আবেদন শুরু হচ্ছে 17/12/2024 থেকে 7/1/2025 তারিখ পর্যন্ত কিন্তু তোমার আবেদন চলবে। তাহলে আবেদন শুরু হচ্ছে 17 তারিখে শুরু হচ্ছে ডিসেম্বর এবং চলবে জানুয়ারি 7 তারিখ পর্যন্ত। এবং পরীক্ষা হবে ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিলের 2025-এর ওই মার্চ ও এপ্রিলের দিকে কিন্তু এক্সামটা হবে। যদি আমরা নিয়োগ প্রক্রিয়া দেখি এখানে তাহলে দেখতে পাবো এখানে কীভাবে নিয়োগ করা হবে। দেখো, যেখানে নিয়োগ প্রক্রিয়া রয়েছে আবেদনকারীদের এখানে প্রিলিমিনারি পরীক্ষা হবে, মেন্স পরীক্ষা হবে ও ভাষার দক্ষতা পরীক্ষা হবে। তারপরে কিন্তু তোমাকে চাকরিতে জয়েনিং করানো হবে। তাহলে ফার্স্ট এখানে কী রয়েছে, ফার্স্টে রয়েছে তোমার প্রিলিমিনারি এক্সাম রয়েছে। প্রিলিমিনারিতে পাস করতে পারলে তোমাকে মেন্স পরীক্ষা হবে, মেন্সে পাস করতে পারলে তোমার এই ভাষার পরীক্ষা নেওয়া হবে, ল্যাঙ্গুয়েজ এফিসিয়েন্সি টেস্ট নেওয়া হবে। তারপরে কিন্তু তোমাকে সিলেকশন করা হবে। যদি আমরা অফিসিয়াল ওয়েবসাইটে যাই, আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো অফিসিয়াল ওয়েবসাইটের, এবং অ্যাপ্লাই লিঙ্ক দিয়ে রাখবো এবং নোটিশের লিঙ্কও দিয়ে রাখবো। তোমরা সেখান থেকে ডাইরেক্ট কিন্তু ক্লিক করে ডাউনলোড করতে পারবে। তাহলে আমরা কিন্তু ডাইরেক্ট এখানে চলে এসেছি অলরেডি।
দেখো আমরা এখানে নোটিফিকেশানটি চলে এসেছি। দেখো ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এটাই হচ্ছে ওদের অরিজিনাল নোটিফিকেশান। দেখো এখানে বলছে অনলাইন রেজিস্ট্রেশন অফ দ্য অ্যাপ্লিকেশন অ্যান্ড পেমেন্ট ফিস অফ, এখানে বলা রয়েছে 17 তারিখ থেকে শুরু হচ্ছে এবং 7 তারিখে শেষ হচ্ছে জানুয়ারি। এখানে ভ্যাকান্সিটা টোটাল বলা রয়েছে। আমরা যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকান্সি দেখি তাহলে আমরা এখানে দেখতে পারবো নিউ দিল্লি, তারপর হচ্ছে পাটনা, মহারাষ্ট্র, লখনউ, আমাদের কলকাতায়। দেখো কলকাতায় কোথায় কোথায় সিট রয়েছে ওয়েস্ট বেঙ্গলের, সিকিম রয়েছে কলকাতার, ঠিক আছে, কলকাতার ওয়েস্ট বেঙ্গলে বেঙ্গলি, নেপালি, হিন্দি, ইংলিশ, নেপালি, ইংলিশ, এই কটা ভাষাতে রয়েছে। সো এখানে কিন্তু ভালোই পোস্ট রয়েছে। দেখো এখানে কিন্তু বাঙালি এবং নেপালিদের জন্য রয়েছে তোমার 1254টি পোস্ট রয়েছে, ঠিক আছে। সো এখানে কিন্তু ভালো পোস্ট রয়েছে ওয়েস্ট বেঙ্গলে ভালো পোস্ট রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এখানে বলা রয়েছে টোটাল পোস্ট এবং এখানে ল্যাঙ্গুয়েজ, স্টেট এবং সার্কেল, কলকাতা সার্কেলে এই স্টেটে তোমার পরীক্ষাটা হবে। তো এখানে ভ্যাকান্সিটা টোটাল বলা রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে রয়েছে 1254টি সিট, 1254টি সিট রয়েছে। তো ভালো মোটামুটি রয়েছে এখানে। এবারে আর কী রয়েছে সেটা আমরা একটু বলে দিই। ইম্পর্টেন্ট নোটস রয়েছে, সুইটেবল ক্যাটাগরি বেঞ্চমার্ক, এগুলো দেখার দরকার নেই। রিল্যাক্সেশন, এবং এখানে দেখো এসসি এসটিদের জন্য 5 বছরের ছাড় রয়েছে, ওবিসিদের জন্য 3 বছরের ছাড়, যেমন ছাড় থাকে তেমন ছাড় রয়েছে। আর কি আছে দেখি, লিস্ট অফ মিডিয়াম অফ দ্য এক্সামিনেশন অ্যাকর্ডিং টু দ্য স্টেট অ্যাপ্লাইড, ঠিক আছে, কোন কোন স্টেটে কোন কোন ল্যাঙ্গুয়েজে পরীক্ষা হবে এবং কোন কোন ল্যাঙ্গুয়েজ এফিসিয়েন্সি টেস্ট হবে সেটা এখানে বলা রয়েছে। এবং তোমাদের সিলেকশন প্রসিডিউর দেখো এখানে প্রিলিমিনারিতে যে এক্সামটা হবে, ঠিক আছে, সিলেকশন প্রসিডিউর রয়েছে। দ্য সিলেকশন প্রসিডিউর উইল কনসিস্ট অফ অনলাইন টেস্ট, অর্থাৎ তোমাকে সিবিটিতে টেস্ট দেওয়া হবে, সিবিটি মোডে টেস্ট দিতে হবে, ঠিক আছে। এবং প্রিলিমিনারি এবং মেন্স দুটোই কিন্তু তোমাকে অনলাইন এক্সাম হবে। অ্যান্ড টেস্ট অফ দ্য স্পেসিফিক অপটেড লোকাল ল্যাঙ্গুয়েজ, তোমার লোকাল ল্যাঙ্গুয়েজ এখানে বলা হচ্ছে যে লোকাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আমাদের কিন্তু বাংলায় পরীক্ষা হবে। এবং বলা হচ্ছে ফেজ 1-এর প্রিলিমিনারি এক্সামটা অনলাইন প্রিলিমিনারি এক্সামটা গঠন করবে কি টেস্ট অফ 100 মার্ক। দেখো 100 মার্কের কিন্তু একটা গঠন, অর্থাৎ 1 ঘন্টার পরীক্ষা হবে, 100 মার্কের পরীক্ষা। এবং সিলেবাসটা এখানে দেওয়া রয়েছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে থাকছে তোমার 30 মার্ক, 30টা কোশ্চেন, এবং এখানে থাকবে 20 মিনিট। আর নিউমেরিক্যাল অ্যাবিলিটি থাকবে 20 মিনিট থাকবে, এখানেও 30টা তোমাকে কোশ্চেন থাকবে এবং 35 মার্ক থাকবে। আর রিজনিং অ্যাবিলিটি থাকবে, রিজনিং থেকে থাকছে তোমার 35টা কোশ্চেন, 35 নম্বর থাকছে, ঠিক আছে। এটা 20 নম্বর, টোটাল 1 ঘন্টার পরীক্ষা, 100টা কোশ্চেন এবং 100 নম্বর থাকছে। তুমি তোমার লোকাল ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে পারবে, কিন্তু কোন কোন স্টেটে কোন কোন ল্যাঙ্গুয়েজ রয়েছে সেটা এখানে দেওয়া রয়েছে, এই যে সেটাই কিন্তু এখানে দেওয়া রয়েছে এটা, ঠিক আছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। এইবার যদি আমরা ফেজ 2-তে মেন এক্সামে যাই তাহলে সেখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো মেন এক্সামে ফেজ 2-তে স্ট্রাকচার অফ দ্য অনলাইন মেন এক্সাম উড বি অ্যাজ ফলো। দেখো এখানে কিন্তু মেন এক্সামটা যেটা হবে ডিউরেশন 35 মিনিট রয়েছে। জেনারেল অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস এবং জেনারেল অ্যাওয়ারনেস সম্পর্কে কোশ্চেন থাকবে এখানে 50টা কোশ্চেন থাকবে, 50 নম্বরের কোশ্চেন, 1 নম্বর করে। জেনারেল ইংলিশ থেকে থাকছে তোমার 35 মিনিট, 35 মিনিটে 40টা অ্যান্সার কোশ্চেন থাকবে, 40টা নাম্বার থাকবে। তারপর হচ্ছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে থাকছে তোমার কত, এখানে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে থাকছে 45 মিনিট দেওয়া হবে। এখানে 50টা কোশ্চেন থাকবে, 50 নম্বরের কোশ্চেন থাকবে, 1 নম্বর করে ক্যারি করবে। লাস্টে রয়েছে রিজনিং থাকছে এবং কম্পিউটার অ্যাপটিটিউড থাকছে, এখানে 50টা কোশ্চেন এবং ম্যাক্সিমাম মার্ক থাকবে 60 নম্বর, কোশ্চেন থাকবে 50টা, 60 নম্বর মার্ক থাকবে। এখানে 45 মিনিট সময় দেওয়া হবে। টোটাল এখানে দেখো 200টা ম্যাক্সিমাম মার্ক, এখানে 190টা টোটাল কোশ্চেন থাকছে এবং ভ্যারি করবে 200 মার্ক, অর্থাৎ তোমার মার্ক থাকবে 200 নম্বর, কোশ্চেন থাকবে 190টি, আর তোমার সময় থাকবে 2 ঘন্টা 40 মিনিট সময় থাকবে। এখানে যদি তুমি পাস করতে পারো টেস্ট অফ দ্য স্পেসিফিক অপটেড লোকাল ল্যাঙ্গুয়েজ, এবং তোমার এই লোকাল ল্যাঙ্গুয়েজটা টেস্ট করা হবে। তো এখানে তো কিচ্ছু নেই, তুমি এই দুটো পাস করতে পারলে এখানে কিন্তু ইজিলি পাস করে যাবে। তুমি তোমার বাংলা ল্যাঙ্গুয়েজ তো অবশ্যই জানো। সো ক্লাস 10 স্ট্যান্ডার্ড এবং ক্লাস 12 স্ট্যান্ডার্ডে যে তোমার সার্টিফিকেট ছিল সে অনুযায়ী লোকাল ল্যাঙ্গুয়েজ তোমার একটু চেক করা হবে। সো এটাই ছিল, আর কিচ্ছু না। তার তোমরা যদি এই দুটোতে পাস করতে পারো তোমাদের কিন্তু অবশ্যই তোমরা এখানে পাস করতে পারো। প্রিলিমিনারি এক্সাম বলছে তোমার টেন্টেটিভ বাই ফেব্রুয়ারি
ফেব্রুয়ারি অথবা মার্চের দিকে এখানে পরীক্ষাটি হবে, সেটা এখানে বলা রয়েছে। দেখো টেন্টেটিভ ডেট এখানে দেওয়া রয়েছে। দেখো কল লেটার ফর দ্য এক্সামিনেশন প্রিলিমিনারি এক্সাম এখানে বলা রয়েছে মেন এক্সাম ক্যান্ডিডেট শুড ডাউনলোড দেয়ার কল লেটার অ্যান্ড acquaint yourself booklet by the entering their registration number and password date of birth from the bank's website। অর্থাৎ তোমার এই ব্যাংকের ওয়েবসাইট থেকে কিন্তু তোমার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে এবং তোমার ওখানে লেখা থাকবে তোমার কোথায় পরীক্ষা হবে। ঠিক তেমনভাবে কিন্তু মেন এক্সাম হবে, এমনভাবেই ওয়েবসাইটে দেওয়া হবে। ঠিক আছে, তারপর বলা হচ্ছে বায়োমেট্রিক ভেরিফিকেশন হবে, তোমার কিন্তু এক্সাম থাকবে, এই সমস্ত কিছু হবে। পে স্কেল এখানে বলা রয়েছে। দেখো এখানে পে স্কেল বলা আছে, যদি তুমি চাকরি পাও তাহলে 40,050 থেকে আচ্ছা এখানে আমি ঠিক এটা বুঝতে পারছি না, তবে আমি যেটা দেখলাম ওখানে কিন্তু তোমার স্টার্টিং বেসিক পে, আচ্ছা স্টার্টিং বেসিক পে এখানে বলা রয়েছে। দেখো 26,730 টাকা থেকে এটা হচ্ছে স্টার্টিং বেসিক পে। ঠিক আছে, এবং ইমালুয়েশন দ্য টোটাল স্টার্টিং emolument of the clerical cadre employee payable at the metro like Mumbai will be around 46 per month। এখানে বলছে ইনক্লুসিভ অফ ডিএ আদার অ্যালোয়েন্স সব কিছু দিয়ে 40,000 টাকা বলছে, কিন্তু তোমার স্টার্টিং স্যালারি এখানে যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে 26,750 টাকা বেসিক পে। আচ্ছা আর কি রয়েছে, প্রি এক্সামিনেশন ট্রেনিং। আচ্ছা এবার আর সেখানে ফিস সম্পর্কে তোমরা বলেছিলাম 750 টাকা ফি রয়েছে। কীভাবে অ্যাপ্লাই করতে হবে, দেখো তোমাকে সর্বপ্রথম এই ওয়েবসাইটে যেতে হবে, এখানে লিঙ্কে ক্লিক করে, আমি এটা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে রাখবো, তোমার সেখান থেকে পেয়ে যাবে এই পিডিএফ ফাইলটা। ঠিক আছে, এখানে ক্লিক করলেই তোমার কিন্তু ওয়েবসাইটে চলে যাবো আমরা ডাইরেক্ট। এখানে ওয়েবসাইটে যাওয়ার পরে কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারো, তোমরা সাইবার ক্যাফ থেকে করতে পারো। যদি তোমার প্রবলেম হয় তোমার ডকুমেন্টস দিলে কিন্তু আমরা এখান থেকে ফর্মটা ফিল আপ করে দেবো। ঠিক আছে, আমরা ফর্মটা ফিল আপ করে দেবো। এই যে অ্যাপ্লাই লিঙ্ক, এখানে আমরা অ্যাপ্লাই লিঙ্কে ক্লিক করলাম। ক্লিক করার পরে ডাউনলোড অ্যাডভার্টাইজমেন্ট, আমরা ডাউনলোডটা করব না, স্পেসিফিক অনলাইন ড্রাইভ ফর দ্য রিক্রুটমেন্ট জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, আমরা এখানে ক্লিক করব। আচ্ছা বায়োডেট ফর্ম অ্যাপ্লাই অনলাইন, আমরা অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করব। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলে কিন্তু আমরা এখান থেকে সম্পূর্ণভাবে আবেদন করতে পারবো মোবাইলের মাধ্যমে। তো আমরা কিন্তু এখানে আবেদন করতে পারবো। ঠিক আছে, দেখো এখানে ডেট দেওয়া আছে, রিজিওনাল হেড অফ, আমরা এখান থেকে আবেদন করতে পারবো। ঠিক আছে, তো প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন এখানে কমপ্লিট করতে হবে। রেজিস্ট্রেশন করার পরে নতুন যেহেতু রেজিস্ট্রেশন করতে হবে, তারপর তোমাদেরকে লগ ইন করতে হবে, এইভাবে কিন্তু করতে হবে। ঠিক আছে, তো আমি সেটা এই ভিডিওটা দেখাচ্ছি না, ভিডিওতে নিশ্চয়ই বড়ো হয়ে যাবে, সেই জন্য আমি আর দেখাচ্ছি না। তো আশা করি তোমরা সবাই পারবে, না পারলে আমাদেরকে বলবে, আমরা তোমাদেরকে হেল্প করবো। তো ভিডিওটি ভালো লেগেছে আশা করি। এবং এখানে দেখো লাস্টে কিন্তু এক্সাম সেন্টার দেওয়া রয়েছে, আমাদের কলকাতায় এক্সাম সেন্টার রয়েছে, ওয়েস্ট বেঙ্গলে কলকাতাতেও এক্সাম সেন্টার আছে। ওয়েস্ট বেঙ্গলে দেখো কোথায় কোথায় আসানসোল, দুর্গাপুর, হাওড়া, কলকাতা, হুগলি সব এখানে দেওয়া রয়েছে। সো এটাই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সকলে ভালো থাকবে, টাটা বাই বাই। এবং নিচে কিন্তু এখানে দেওয়া রয়েছে হাউ টু অ্যাপ্লাই, তোমরা এটা দেখে নিতে পারো।